আল্লাহ সব থেকে বড় কুদরতওয়ালা রব আল্লাহ। এ ভাই আল্লাহ পাক এত সুন্দর করে তোমার তো সাজাইলো কেন? আল্লাহ তোমার তো সম্পদ দিল কেন জানো? আল্লাহ কয় আমার সামনে উত্তম আমল রাখবা, উত্তম আমলটা আমার সামনে হাজির করবা। আমি এইটা দেখার জন্য আমি রব তোমার এত সুযোগ দান করলাম। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ এত সুযোগ দেয়, এত সুযোগ দেয়। আল্লাহ সুযোগ দেয়, তোমার আমার সুযোগ দেয়। কেন সুযোগ দেয় জানো? যেন বান্দা আমার দিকে ফিরে। ও ভাই আল্লাহ কত কুদরতওয়ালা জানো? আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা জানো? আল্লাহর বিধানের বাহিরে যারা চিন্তা ফিকির করে, আল্লাহর সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়, আমার রবের এত বেশি কিছু লাগে না। ছোট্ট ছোট্ট মশা, ল্যাংলা মশা দিয়েও রব আল্লাহ গোটা দুনিয়ার শাসনকর্তাকেও আল্লাহ সাইজ করতে পারে না। এ নমরুদের দিকে তাকাও। খলিলুল্লাহ ইব্রাহিম রবের গোলাম, আর নমরুদ রবের দুশ্মন। রবের সাথে নমরুদের দুশ্মনী। নমরুদ কয় খলিলুল্লাহ রে, আমার জমিনে আমার ছাড়া আর কারোর অর্ডার চলবে না। আমি হলাম খোদা, আমি হলাম প্রভু। খবরদার খলিলুল্লাহ আমার সামনে বলবি না, আমার সামনে ওই রব আল্লাহর কথা বলবি না। খলিলুল্লাহ ইব্রাহিম বলে, নমরুদ ওই রবের গোলাম আমি। আল্লাহ আমারে অর্ডার করছে, ইব্রাহিম আসলিম, মুসলমান হয়ে যা। ইব্রাহিম খলিল কয়, ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার সামনে আমাকে নতজানু হইতে বলো। ও মালিক, তুমি একমাত্র কুদরতওয়ালা আর ক্ষমতাওয়ালা, তোমার সামনে আমাকে আত্মসমর্পণ করতে বলো। আমি খলিল ইব্রাহিম, আল্লাহ তোমার হুকুমের সামনে আমি আত্মসমর্পণ করে দিলাম। আই খলিল, সত্যি কি আমার জন্য আত্মসমর্পণ করলি? বলে হ্যাঁ। তাহলে এখন পরীক্ষা করতে চাই। আল্লাহ করেন পরীক্ষা। কেমনে পরীক্ষা করব? কই বাপকে ছাড়ো। খলিলুল্লাহ কয়, আল্লাহ আপনার জন্য আমার বাবাকেও ছেড়ে দিলাম। মাকে ছাড়ো। আল্লাহ আপনার জন্য আমার মাকেও ছেড়ে দিলাম। বাড়ি ছেড়ে দাও, দিলাম আপনার জন্য বাড়ি ছাইড়া। আল্লাহর কি চান? কয় আমার জন্য জান দে। খলিলুল্লাহ ইব্রাহিম কয়, আল্লাহ তোমার জন্য আমি খলিল আমার জানটা দিতেও তৈয়ার। যে জমিনের রাজত্ব পায়া, জমিনের শাসনকর্তা হয়ে জমিনের উপরে জুলুম অত্যাচার তাকাব্বুরি করো, আর আমি রবের সাথে পাল্লা দাও। আমি রব এমনভাবে তোর থেকে ছিনায়া নিব, নিজের জীবন বাঁচানোর জন্য ওই জমিন ব্যবহার করেও পালাইতে পারবি না। কথা বলেন না কেন? আল্লাহ এমনভাবে আসাল দিয়ে নেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ রাব্বুল আমিন যার থেকে ইচ্ছা ছিনায়া নেয়। 16 বছর এমন করে সাজাইছি যে একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত। একজন আমাদের বিপ্লবী উপদেষ্টা বলেছেন, এমন কোন চেয়ার নাই যে চেয়ারের ভিতরে এর দোসর বসা নাই। কেউ নাই সামনে দাঁড়ানোর মতো, কথা বলার মতো। তাকাব্বুর আর অহংকার করতো, এত অহংকার, এত তাকাব্বুর, কেউ তাদের সামনে দাঁড়ানোর হিম্মত করে না। কিন্তু আমার রবের যখন গজব আসে, আল্লাহ যখন ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার রব বলে আমি যখন তোর দিকে ছিনায় নেই, আমার ধরাটা বড় শক্ত ধরা হয়। এমন কিছু ল্যাংটা পোলাপান দাঁড় করায় দিব যাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের সামনে তোমার 16 বছরের রাজত্বও বিলীন হয়ে যাবে। বাদশার বাচ্চা কে? এই নজরে কাউকে আল্লাহ। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাই তার থেকে উনি এমনভাবে ছিনায়া নাই। 16 বছর সাজানোর পর সর্বশেষ বলছে একটু 5 মিনিট দাও, 5 মিনিট। সরকার প্রধান কয়, আর্মির প্রধান কয় 5 মিনিটও দেওয়া যাবে না, যান বাঁচাইতে চাইলে গাট্টি বুসকা নেন।
এমনভাবে গাট্টি বুসকা সাজাইছে, নিজের ছোট কাপড়গুলাও নেওয়ার সুযোগ হয় না। কেন? ওই জমিনের রাজত্ব পায়া ওই রব আল্লাহকে চেনে নাই, ওই রব আল্লাহ পথে যারা আল্লাহর কথা বলে যারা, তাদের কোনো ইজ্জত নাই, তাদের কোনো সম্মান নাই। এজন্য রব এমন ভাবে ধরছেন, নিজের বাপের ভিটাটা পর্যন্ত জমিনে এখন আর নাই। সব কিছুর ক্ষমতা কার? এ ভাই জোরে কও কার? আল্লাহ পাক বলে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। যাকে চাই আল্লাহ তাকে ইজ্জত দান করেন। কেউ জেলখানার ভিতরে 3 বছর থাকে, হাতের ভিতরে হ্যান্ডকাফ থাকে, মাজার ভিতরে গরুর মোটা মোটা রশি থাকে, পায়ের ভিতরে বেড়ি থাকে, তারপরেও আদালতের প্রাঙ্গণে যখন ওঠে গোটা মানুষ তাদের জন্য হাই হুতাশ করে কান্না করে আর চোখের পানি ফেলায়। মানে বন্দি অবস্থায়ও সম্মান দেওয়ার মালিককে। আরে কথা কয় না, জোরে কোন কে? বন্দি অবস্থায়ও রব আল্লাহ ইজ্জত দান করতে পারে। ওয়াতুদিল্লু মান তাশা, আর চেয়ারে বসায়াও আমার আল্লাহ বেইজ্জতি করতে পারে। পারে না? জোরে বলো, পারে না? কেন? বিয়াদিকাল খাইর, সব কিছুর কল্যাণ আমার রব আল্লাহর হাতে। আমার রব সব কিছুর ফাইসালা করেন, কারণ ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে ও রব, নিশ্চয়ই আপনি সব থেকে বড় ক্ষমতাওয়ালা, কুদরতওয়ালা, সব কিছুর উপরে তুমি শক্তিশালী। জোরে বলেন তো ওই রব কার নাম? তিনিই হলেন আল্লাহ। এজন্য ভাই আল্লাহ রাব্বুল আমিন কখনো চেয়ার দিয়ে মানুষকে সম্মান দেয়, কখনো চেয়ার থেকে নামায়াও কাকে বন্দি বানায়াও সম্মান দিতে পারে না। কিন্তু আব্বাজান শোনক, আল্লাহ রাব্বুল আমিন কেন এই কুদরত আর ক্ষমতা আল্লাহর পয়গম্বরকে প্রকাশ করতে বলছে জানো? এরপরের আয়াত 27 নম্বর আয়াতের ভিতরে রব বলে, আমি কত বড় ক্ষমতাওয়ালা নবী আপনি বলেন। তুলিজুল লাইলা ফিন নাহার, ও রব আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহার, রাত্রকে দিনের ভিতরে ঢুকায়া দেন আপনি আল্লাহ। কে ঢুকায়? আর রাতের ভিতরে দিন ঢুকাই কে? ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল, আর দিনটাকে রাতের ভিতরে আল্লাহ আপনি ঢুকায়া দেন। জোরে বলেন, দিনটাকে রাতের ভিতরেও ঢুকায়েন কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। মৃত্যু থেকে আল্লাহ জিন্দা বানাইতে পারেন আপনি। وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي। আর জিন্দা মানুষকে মুর্দা বানায়া দেন কে? ওয়াতারযুকু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে রিজিক দান করেন। কথা বলেন না কেন? কে এই ক্ষমতার মালিক? কে? আরো জোরে কোন কে? আল্লাহ। এ ভাই আল্লাহ পাক চান, আল্লাহ পাক কাউকে দুনিয়ার ক্ষমতা দেয়, কারোর সম্পদ দেয়, কাউকে গাড়ি দেয়, বাড়ি দেয়। আমার রব বলে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা। কেন দিলাম জানো? তোমার দুনিয়া এত সুন্দর করে সাজায়া দিলাম, তোমারে মাল দিলাম, সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, ব্যবসা বাণিজ্য দিলাম, তোমার ক্ষমতা দিলাম। কেন দিলাম জানো? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি রব আল্লাহ দেখতে চাই এত কিছু পায়েও কে সব থেকে সুন্দর আমল আমি রব আল্লাহর দরবারে হাজির করতে পারো। এই আমল, উত্তম আমল আমি দেখতে চাই। এত সুন্দর করে তোমার সাজাইলাম, এত সুন্দর করে তোমার গাড়ি বাড়ি দিলাম, গোটা দুনিয়াটা তোমার সাজায় দিলাম। কেন বান্দা দিছি জানো? তাকাব্বুর আর অহংকার করার জন্য আমি রব দেই নাই। কতটুকু জমিনের মালিক তুমি? তোমার থেকে বড় বড় জমিনওয়ালারাও, জমিনের শাসনকর্তারাও এই জমিনে ছিল না? জোরে বলেন, ছিল না?
এ ভাই জমিনের শাসন পায়া যারা ওই রব আল্লাহর উপরে জুলুম অত্যাচার করছে, ওই রবের দিনের উপরে যারা জুলুম অত্যাচার করছে, ওয়াজ মাহফিল পর্যন্ত তারা বন্ধ করে রাখতো, তাদের অনুমতি ছাড়া নাকি আল্লাহর নাম নেওয়া যাবে না। বলতো না জোরে বলো, বলতো না। আপনারা একটা জবাব দেন তো দেখি, এই বিপ্লবী সরকার আসার পর থেকে 5ই আগস্টের পর থেকে এই বছর যে হাজারো লক্ষ লক্ষ বাংলার জমিনে মাহফিল হইতেছে, মাহফিলের দ্বারা কাউকে উঠানো নামানো হইতেছে? জোরে বলেন। কোনো মাহফিলে হট্টগোল আছে? কোনো মাহফিলের দ্বারা কোনো সরকারি ভবনে হামলা হয়েছে? হ্যাঁ, সব কিছুর লিমিট ক্রস করে তারা দিনের উপরে এত জুলুম অত্যাচার করছে। এমন এক শাসন, এমন এক ব্যবস্থা, এমন এক রাজ্য কায়েম করছে, ওই রাজ্যের ভিতরে দিনদারিতা নাই, দিনদারিতা হওয়ার সুযোগ নাই। এমনকি নিজেরাও তো দিনদার ছিল না, যারা দিনদার ছিল ওদেরকে বদকার বানানোর জন্য পুরা রাষ্ট্রযন্ত্র ওদের পিছনে লাগাই দিয়েছিল। কথা বলেন না কেন? হ্যাঁ, দিনদারদের উপরে জুলুম, দিনদারদের উপরে অত্যাচার। মৌলানা রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা মানুষ, আল্লাহর কথা উঁচু আওয়াজে বলছে, রবের কথা উঁচু আওয়াজে বলছে। ওদের পছন্দ হয় নাই তো নেককারকে বদকার বানানোর ফিকির করছে। মৌলানা রফিকুল ইসলাম মাদানী কয়, হাতিরঝিল এলাকায় একটা রাত্রের ভিতরে আমাকে নিয়ে, আমি দিনদার, আমি রব আল্লাহর গোলাম, আমি রব আল্লাহর কথা উঁচু আওয়াজে বলছি, বরদাস্ত করতে পারে নাই জালেম, আমাকে বদকার বানানোর ফিকির করছি। আমার মাথার ভিতর দিকে টুপিটা খুলে ফেলাইছি, আমার গায়ের ভিতরে দিনদারি তার পোশাকগুলা খুলে ফেলাইছি, আমার পরন থেকে পায়জামাটা খুলে ফেলাইছি, বদকারের পোশাক আমার প্যান্ট পরাইয়া দিছি, বদকারের পোশাক গায়ের ভিতরে একটা শার্ট পরাইয়া দিছি, বদকারের হাতের ভিতরে তসবি থাকে না, হাতের ভিতরে সিগারেট থাকে, আমার হাতের ভিতরে একটা সিগারেট ধরাইয়া দিছি। দিনদারকে বদকার বানানোর ফিকির করেছে ওরা। কথা কন না কেন? জোরে বলো। মৌলানা রফিকুল ইসলাম মাদানী কয়, এ ভাই, আমার সঙ্গে তোমরা যে আচরণ করো, ডিবি হারুন এটা জানে নাকি? কয়, এটা তো সেই করায়। জানে না মানে? এটা তো সেই করায়। আল্লাহর গোলাম মাজলুম ওই সময় রব আল্লাহর দিকে তাকায় একটা দোয়া করেছে, আই মালিক, যারা আমাকে একটা রুমের ভিতরে উলঙ্গ বানাইছে, তুমি গোটা জমিনের উপরে তাদেরকেও উলঙ্গ বানায়া দিও। বেশি দিন যাই নাই, মাত্র 13 বছরের একটা ছোট্ট বালিকা দিয়া হাউন আঙ্কেলের 3 ইঞ্চি গোটা জাতির সামনে দেখাইছি। পারেন না জোরে বলো। কে কুদরতওয়ালা? কে? আল্লাহ, সব থেকে বড় কুদরতওয়ালা রব আল্লাহ। এ ভাই, আল্লাহ পাক এত সুন্দর করে তোমার তো সাজাইলো কেন? আল্লাহ তোমার তো সম্পদ দিল কেন জানো? আল্লাহ কয়, আমার সামনে উত্তম আমল রাখবা, উত্তম আমলটা আমার সামনে হাজির করবা। আমি এইটা দেখার জন্য আমি রব তোমার এত সুযোগ দান করলাম। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ এত সুযোগ দেয়, এত সুযোগ দেয়। আল্লাহ সুযোগ দেয়, তোমার আমার সুযোগ দেয়। কেন সুযোগ দেয় জানো? যেন বান্দা আমার দিকে ফিরে। ও ভাই, আল্লাহ কত কুদরতওয়ালা জানো? আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা জানো? আল্লাহর বিধানের বাহিরে যারা চিন্তা ফিকির করে, আল্লাহর সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়, আমার রবের এত বেশি কিছু লাগে না। ছোট্ট ছোট্ট মশা, ল্যাংলা মশা দিয়েও রব আল্লাহ গোটা দুনিয়ার শাসনকর্তাকেও আল্লাহ সাইজ করতে পারে না। এ নমরুদের দিকে তাকাও, খলিলুল্লাহ ইব্রাহিম রবের গোলাম, আর নমরুদ রবের দুশ্মন। রবের সাথে নমরুদের দুশ্মনী। নমরুদ কয়, খলিলুল্লাহ রে, আমার জমিনে আমার ছাড়া আর কারোর অর্ডার চলবে না। আমি হলাম খোদা, আমি হলাম প্রভু। খবরদার খলিলুল্লাহ, আমার সামনে বলবি না, আমার সামনে ওই রব আল্লাহর কথা বলবি না। খলিলুল্লাহ ইব্রাহিম বলে, নমরুদ, ওই রবের গোলাম আমি। আল্লাহ আমারে অর্ডার করছে, ইব্রাহিম আসলিম, মুসলমান হয়ে যা। ইব্রাহিম
ইব্রাহিম খলিল কয় ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার সামনে আমাকে নতজানু হইতে বলো। ও মালিক, তুমি একমাত্র কুদরতওয়ালা আর ক্ষমতাওয়ালা, তোমার সামনে আমাকে আত্মসমর্পণ করতে বলো। আমি খলিল ইব্রাহিম আল্লাহ তোমার হুকুমের সামনে আমি আত্মসমর্পণ করে দিলাম। এই খলিল, সত্যি কি আমার জন্য আত্মসমর্পণ করলি? বলে হ্যাঁ। তাহলে এখন পরীক্ষা করতে চাই। আল্লাহ করেন পরীক্ষা। কেমনে পরীক্ষা করব? কই বাপকে ছাড়ো। খলিলুল্লাহ কয় আল্লাহ আপনার জন্য আমার বাবাকেও ছেড়ে দিলাম। মাকে ছাড়ো, আল্লাহ আপনার জন্য আমার মাকেও ছেড়ে দিলাম। বাড়ি ছেড়ে দাও, দিলাম আপনার জন্য বাড়ি ছাইড়া। আল্লাহর কি চান? কয় আমার জন্য জান দি। খলিলুল্লাহ ইব্রাহিম কয় আল্লাহ তোমার জন্য আমি খলিল আমার জানটা দিতেও তৈয়ার। আপনারাও রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন? দুই হাত উঁচা করে দেখান। রাজি আছেন আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য ইনশাআল্লাহ? আবার যদি কোন ফ্যাসিস্ট, আবার যদি এই জমিনের কোন শাসনকর্তা দ্বীনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, ওই রবের জন্য খলিলুল্লাহ ইব্রাহিমের যোগ্য সন্তান হয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জান দেওয়ার দরকার হলে জান দিতে রাজি, রক্ত দিতে রাজি। রবের বিরোধিতা করতে আমরা কাউকে আর দিব না ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? খলিলুল্লাহ ইব্রাহিম কে আল্লাহ তোমার জন্য জীবন দিতে তৈয়ার। কেমনে দিব আল্লাহ? কয় ওই যে দেখো নমরুদ আগুন জ্বালাইছে, আগুনের ভিতরে পড়া লাগবে। খলিলুল্লাহ ইব্রাহিম কে আল্লাহ তুমি হলে সব থেকে বড় কুদরতার ক্ষমতার মালিক। ও আল্লাহ আমি খলিলুল্লাহ তোমার জন্য জান দেওয়ার জন্য তৈয়ার। নমরুদ আগুন জ্বালাইল। লম্বা ঘটনা আপনারা সবাই জানেন। খলিলুল্লাহ ইব্রাহিম যখন সব মূর্তিগুলা ভেঙ্গে ফেলাইল, প্রমাণ হয়ে গেল এটা ইব্রাহিম খলিল বানাইছে। কারণ মানুষেরা বলে যে ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এমন একজন যুবকের খবর জানি যে যুবক আমাদের এই মূর্তিগুলা নিয়ে সমালোচনা করে, তার নাম হলো ইব্রাহিম। নমরুদ বলল ক্বালা ফাতু বিহি আলা আয়ুনিন নাস, এই যুবকটারে সামনে হাজির করো, মানুষের সামনে হাজির করো। খলিলুল্লাহ ইব্রাহিমকে জগতের মানুষের সামনে, নমরুদের সামনে জমজমাট রাজ দরবার সাজায় আনলো। খলিলুল্লাহ ইব্রাহিমকে বলে ইব্রাহিম আফআলতা বিআলিহাতিনা, তুমি কি এই কাজটা আমাদের রবের সঙ্গে করছো নাকি? খলিলুল্লাহ ইব্রাহিমকে আমি করতে যাবো কে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু, এই যে এই বড়টা আছে, বড়টার কাছে জিগাও, যদি সে কথা বলতে পারে সেই তোমাদের জবাব দেয়া দিবে। নমরুদ বুঝে গেল। নমরুদ বলে এত কথা বলতে জানে না। খলিলুল্লাহ ইব্রাহিম কয় উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন কাউকে ইবাদত বন্দেগী করো যে তোমাদের ভালো করতে পারে না। লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের ক্ষতিও পৌঁছাইতে পারে না, যে তোমাদেরকে উপকারও পৌঁছাইতে পারে না। এমন খোদারে যে তোমরা ডাকো, তোমাদের জন্য আমার বড় আফসোস হয়। প্রমাণ হয়ে গেল খলিলুল্লাহ ইব্রাহিম এটা করছে। নমরুদ কয় আমার জগতের আমার গোলাম যারা তোমরা, আমাদের ইলাহ যারা আছে, যাদেরকে আমরা ডাকি, এই ইব্রাহিম আমাদের ওই খোদাগুলা ভাঙছে। যদি তোমরা ওই খোদার সাহায্যই করতে চাও ক্বালা ফাহাররিকুহু, তাহলে এই ইব্রাহিমকে জ্বালায়া দাও, আগেও নেই। সবাই রাজি হয়ে গেল। আমাদের খোদার সাথে যে ব্যবহার ইব্রাহিম করছে, ওই ইব্রাহিম ওই ব্যবহারের জন্য আগুনে জ্বলবে। নমরুদ বলে হে আমার জামানার সব আমার গোলামরা শোনো, আগুন জ্বালায় দাও। তো রাষ্ট্রীয়ভাবে 1 মাস যাবৎ আগুন জ্বালানো হলো। তাফসিরে মাজহারের ভিতরে লেখে আগুনের তেজ এত বেশি, 7 মাইল দূরে যদি কোনো পাখি উড়ে যাইত, আগুনের তেজে পাখি ওই জায়গা থেকে ভুনা হয়ে আগুনের ভিতরে পড়ে যাইত। খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর গোলাম, আল্লাহর পাগল খলিল। আল্লাহ যে সব থেকে বড় ক্ষমতাওয়ালা রব,
এই ইয়াকিন আর বিশ্বাস খলিলুল্লাহ দিলের ভিতরে ঢুকাইছেন। এবার খলিলুল্লাহ ইব্রাহিম আগুনের সামনে গাছে চড়ক গাছের সামনে বসা, সর্বশেষ জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশাল বড় একটা ফেরেশতার জামাত নিয়া খলিলুল্লাহ ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছি। ইব্রাহিমের সামনে হাজির হইয়া জিবরাইল ডাক দেয়া কয়, খলিল তোমার কি সাহায্যের দরকার নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কার সাহায্যের না দরকার হয় এই অন্তিম সময়? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, ইব্রাহিম টেনশন নাই, তাকায় দেখো বিশাল বড় ফেরেশতার জামাত আনছি, যদি একটু তুমি ইশারা দাও এই আগুন দিয়ে নমরুদ আর নমরুদের সব দলবলগুলারে ভস্ম বানিয়ে ফেলবো। খলিলুল্লাহ ইব্রাহিম কয়, জিবরাইল আমি এমন একজন রব, এমন একজনকে রব মানছি, এমন একজনকে আমি খোদা মানছি, এমন একজনের উপরে আমি আমার নিজের কর্তা বানাইছি। এই জিবরিল আমি যেইখানে বসা আমার রব আল্লাহর চোখের বাহিরে না, এই জায়গায় আমার মালিক আমারে দেখি। শুধু দেখে না রে জিবরাইল, আমার রব আমার জন্য যথেষ্ট, তোমার সাহায্যের আমার দরকার নাই। খলিলুল্লাহর সামনে দিকে ফেরেশতাও চলে গেল। ফেরেশতা যাওয়ার পর খলিলুল্লাহ ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়ে, আমার রব জিবরিলকে ডাক দেয়া কয়, জিবরিল আমার খলিলুল্লাহর গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও। ওই আল্লাহ খলিলুল্লাহ ইব্রাহিমকে আগুনের ভিতরে হেফাজত করতে অক্ষম না সক্ষম? জোরে বলেন, হেফাজত করেছেন না করেন নাই? আরে ভাই জোরে বলেন। গোটা দুনিয়া চেয়েছিল ইব্রাহিমকে আগুনে জ্বালায় দিতে, আমার রব আগুনের অর্ডার করে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম, ও আগুন আমার খলিলুল্লাহর জন্য শীতল ঠান্ডা হও। নমরুদ চাইছে জ্বালাইতে, আল্লাহ চাইছে হেফাজত করছে। পারেন নাই? পারছেন না পারেন নাই? জোরে বলেন, পারছেন না পারেন নাই? দবিরা একটা জাদুকর, ফিরাউনের দরবারে ৩৬০ জন জাদুকর ছিল। দবিরার বয়স, মুরব্বী জাদুকর প্রধান নাম হলো দবিরা, বয়স ৩২০ বছর। ফিরাউন ডাক দিয়ে যখন বলল, আমি তো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, দেখতো আমার ভবিষ্যৎ কি আছে। এখন দবিরা রাত্রবেলায় নজ্জম ছিল, তারকা পূজারী, তারকা গুনে গুনে ভবিষ্যৎ বলে দিতে পারত। দবিরা খবর দিল, নমরুদ, ফিরাউন তোমার সামনের খবর বেশি ভালো না, তোমার যে একটা দুশ্মন দল আছে, এই জাতি বনি ইসরায়েলের মধ্যে তোমার একজন দুশ্মন আসবে, নাম হলো মুসা, তার হাতে তোমার তখতে দাউস শেষ হয়ে যাবে। ফিরাউন বলল, আর তোর জরুরত নাই, এবার তুই তো রাস্তায় যাইতে পারিস। এবার ফিরাউন এক মুসাকে ঠেকানোর জন্য বনি ইসরাইল থেকে তাফসীরের কিতাবের ভিতরে আসছে, একজন নয়, দুইজন নয়, ৯০,০০০ শিশু সন্তানকে হত্যা করছে। কয়জনকে? ভাই জোরে কন, এটা ঘুমায়, এর গুতা মারেন, গুতা দেন, দুই হাত উঁচা করেন তো। হ্যাঁ, কথাটা খুব মজবুত করে শুনবেন, শেষ কথা। এক মুসাকে ঠেকানোর জন্য ফিরাউন কয় হাজার শিশু মারছে? জোরে কন, আরো জোরে। আল্লাহ বলে, ফিরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা, আমার উপরে আর খোদাকে। হামানকে একদিন বলতেছিল, হামান একটা উঁচু জায়গা বানাও তো। কি করবেন উঁচু জায়গা দিয়ে? আত্তলিউ ইলা ইলাহি মুসা, আমি উঁচু জায়গা দিয়ে উকি মেরে দেখবো মুসার আবার খোদা কোন জায়গায়। নাউজবিল্লাহ, কি পায়খানা করে গিয়ে বলবেন? জোরে কন, আরো জোরে কন, নাউজবিল্লাহ। একটা উঁচু জায়গা বানাও, আমি একটু উকি মেরে দেখবো মুসার খোদা আবার কোন জায়গায় আছে। জমিনের শাসন পায়া ফিরাউন রব আল্লাহরে চেনে নাই। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ঠেকানোর জন্য ফিরাউন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এক মুসাকে ঠেকানোর জন্য সন্তান হত্যা করলো কতজন? কতক্ষণ? আমার রব এমন এক ক্ষমতার মালিক, আমার রব আল্লাহ কয়, ফিরাউন
ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি যদি কারোর ক্ষতি পৌঁছাইতে চাই, গোটা জমিনের সব মানুষ মিলে সেটাকে ভালো পৌঁছাইতে পারে না। যদি আমি আল্লাহ কাউকে মন্দ ভালো পৌঁছাইতে চাই, আমি আল্লাহ অবশ্যই সেটার উপরে সক্ষম। ফাআলুল লিমা ইউরিদ, আমি কত বড় ক্ষমতাওয়ালা জানো? আমি রব আল্লাহ, যা ইচ্ছা তাই করি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফাকুন। আমি রব আল্লাহ, যখন ইচ্ছা করি যদি কেউ কোনো কিছু বলি তুই হয়ে যা, তো সাথে সাথে হয়ে যায়। এমন ক্ষমতাওয়ালা রব আল্লাহ। আমি পয়গম্বর মূসাকে পাঠাবো। ফিরাউন তুমি মূসাকে ঠেকাইবা, ৭০,০০০ বনি ইসরাইল মারতে পারো, কিন্তু আমি আল্লাহ এত কুদরতার ক্ষমতাওয়ালা রব। আমি ওই মূসাকে তো পাঠাবোই, এমনকি তোর ঘরের ভিতরে তোর সন্তান বানায়া ১-২ বছর না ২৮ বছর তাকে শাহজাদা বানায়া আমি রব আল্লাহ লালন পালন করব। ৯০,০০০ সন্তান মারছে ফিরাউন, এক মূসা ঠেকানোর জন্য পারে নাই। আমার রব আল্লাহ ওই ফিরাউনের ঘরে পয়গম্বর মূসাকে কত বছর লালন পালন করছে? ২৮ বছর। ২৮ বছর, ১-২ দিন না, রাজকীয়ভাবে শাহজাদা বানায়া আমার রব এমন এক কুদরতার ক্ষমতাওয়ালা। ওই রব আল্লাহ ২৮ বছর পয়গম্বর মূসাকে ফিরাউনের সন্তান ছেলে বানায়া লালন পালন করছে। আল্লাহ পাক জমিনের ভিতরে ৪ জনকে শাসনকর্তা বানাইছে। গোটা দুনিয়ার ভিতরে ৪ জন শাসনকর্তা, ২ জন কাফের, নমরুদ, ফিরাউন, আর ২ জন ছিল মুসলমান। একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম, আর একজন হলো যুলকরনাইন। এই সুলাইমান আলাইহিসসালাম একদিন বিশাল বড় বহর নিয়ে একটা পিপিলিকার উপত্যকায় গেছে। যাওয়ার পর পিপিলিকারা ওনারে দেখে কয়, এই তোরা ভিতরে ঢোক। ইয়া নামলুদখুলু মাসাকিনাকুম, ঢুকে যাও গর্তের ভিতরে। কেন? ওই যে সুলাইমান বহর নিয়ে নামে, লা ইয়াহতিবান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই বহর যদি বলি নাই, তবে কেন তুমি এই তোমার প্রজাদেরকে গর্তের ভিতরে ঢুকাই রাখ? এ ভাই তাকাও, এই নসিহত আমার বয়ানের সর্বশেষ নসিহত, সব কিছুর নসিহত এই জায়গায়। হারাজ ডাক দেয়া কয়, সুলাইমান কেন আমার প্রজাদেরকে আমি ভিতরে ঢুকাইলাম জানো? আল্লাহ পাক আমাদেরকেও সৃষ্টি করছেন, আপনাকেও সৃষ্টি করছেন, আপনাকে অনেক বড় কুদরতার ক্ষমতা দিয়েছেন। আরে সুলাইমান, আমি এদের শাসনকর্তা হয়েছি, আল্লাহ এই পিপিলিকার উপরে আমাকে সরদারিনী বানাইছি। আমার কোনো একটা প্রজা যদি আপনার বিশাল বড় রাজত্ব দেখা আপনার নাফরমান হয়, মনের ভিতরে কষ্ট আসে যে আল্লাহ সুলাইমানকে এত বড় বাদশাহী দিলা আর আমাকে এত তুচ্ছ বানাইলা কেন? তাহলে আমার ওই প্রজা ও পয়গম্বর সে আল্লাহর নাফরমান হয়ে যাবে, এজন্য তারে গর্তের ভিতরে ঢুকাইলাম। পয়গম্বর সুলাইমান এবার হারাস নামক পিপিলিকাকে ডাক দেয়া কয়, এই হারাস, আউসিনি, বড় জ্ঞানী মানুষ তো, বড় জ্ঞানী মাখলুক একটা তুমি, আমি পয়গম্বর সুলাইমানকে একটু নসিহত করো। এই গোটা দুনিয়ার যারা শাসন করতে আছো তাকায় দেখো, গোটা দুনিয়ার বাদশাহ হইয়া পয়গম্বর সুলাইমান একটা পিপিলিকার সামনেও নরম থাকে। পিপিলিকারে ডাক দিয়া কয়, আমার কিছু নসিহত করো, নসিহত। আল্লাহ তো আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন না? কথা কন না, দিচ্ছেন না, দেন নাই? কিছু নসিহত শোনেন। সম্পদ এমন এক জিনিস, সকালে আছে দুপুরে নাই। আর ক্ষমতা কি জিনিস? হারাস নামক পিপিলিকা সুলাইমানকে বলে বুঝাইয়া দিছেন, এই পয়গম্বর সুলাইমান, আল্লাহ আপনাকে তো এত গোটা পৃথিবীর উপরে রাজত্ব দান করছে, তবে পয়গম্বর আল্লাহ আপনার এই রাজত্ব বাতাসের উপরে কেন দিয়েছেন? আপনি আপনার নির্দিষ্ট কোনো পার্লামেন্টের জায়গা নাই কেন? কেন বাতাসের উপরে আল্লাহ আপনার এই রাজত্ব দান করেছেন বলেন? পয়গম্বর সুলাইমান বলে, সেটা তো আমি জানি না, কোনোদিন ফিকিরও করি নাই। এবার পয়গম্বর সুলাইমানকে ওই পিপিলিকা ডাক দেয়া কয়, এই বাদশাহ, ও পয়গম্বর সুলাইমান, বাতাস কোনোদিন দেখছেন নাকি? বলেন না। আল্লাহ আপনাকে রাজত্ব দিছেন,
আল্লাহ আপনাকে এটা বুঝাইছেন যে তোমার রাজত্ব দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। বাতাস যেমন দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এই পয়গম্বর জমিনের বাদশাহী পায়া ওই রব আল্লাহরে ভুলে গিয়ে বাদশাহীটা আগলায় ধরতে চায় না। এই বাদশাহী রাজত্ব ধরে রাখা যায় না। 2 নম্বর বাতাস কারে বলেন তো? এখন কি বাতাস আছে? সবাই বলেন না আমার সাথে, এখানে বাতাস আছে? বাতাস ছাড়া বাসেনি না। সব জায়গায় বাতাস আছে। বাতাস কখন আপনারা বলেন? যখন এটা বহমান থাকে, কথা কয় না। বাতাস না বইলে আপনারা বাতাস বলেন যে এখন বাতাস আছে একটা গাছের, এমন বলেন যে একটা গাছের পাতাও নড়ে না, 1 ফোঁটা বাতাসও নাই। অথচ বাতাস কিন্তু আছে, কিন্তু চলমান নাই। এজন্য এটাকে আপনারা কি বলেন না? বাতাস বলেন না, কথা কয়েন না। জোরে বলেন না কেন? ঠিক না? তার মানে কি? ওয়াতিলকাল আইয়াবু নুদাবিলুহা বাইনান নাস। ক্ষমতা চিরস্থায়ী না, এটা কারোর কাছে সব সময় থাকে না। কেউ 16 বছর রাজত্ব করেও এখন এমন হয়েছে নিজের ভিটা বাড়িটাও ঠিক করে রাখতে পারলো না, কথা কন না কেন? আপনার কাছে সম্পদ আছে, এই সম্পদ যেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয়। আগামীতেও যারা আসবেন, যারা ক্ষমতায় বসবেন, এই স্বৈরাচার থেকে শিক্ষা নেন। ক্ষমতা কোনোদিন স্থায়ী না, এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয়। বাতাস যেমন চলমান থাকলে তাকে বাতাস বলা হয়, আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমতাওয়ালা বানাই, সম্পদওয়ালা বানাই, চেহারাওয়ালা বানাই, ক্ষমতাওয়ালা বানাই, শক্তিশালী বানাই। কিন্তু এই শক্তি সবসময় থাকে না, এই চেহারা সবসময় থাকে না, এই সম্পদ সবসময় থাকে না, এই ক্ষমতাও সবসময়, জোরে বলেন, সবসময় এগুলা যেন রব আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয়। ইনশাআল্লাহ কারা কারা তৈয়ার দেখি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে আল্লাহর ক্ষমতার সামনে খলিলুল্লাহ ইব্রাহিমের মতো মাথা নত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনাকে আমাকে অহংকার তাকাব্বুর থেকে হেফাজত করেন। আল্লাহ আমাকে হয়তো আপনাদের সামনে বসাইছেন, এই চেয়ারটাও যেন আমার অহংকারের কারণ না হয়। ও ভাই শুনে রাখো, এক সংসারের ভিতরে হয়তো 5টা সন্তান থাকে, কোনো সন্তানের সম্পদ কম, কোনো সন্তানের সম্পদ বেশি। একটা কথাই শুধু বলে যাই, শুনে রাখো, তোমার গায়ে কোটি টাকার গহনা আছে, মারা আছে না? মায়েদের কারোর গায়ে কোটি টাকার গহনা, কোটি টাকার শাড়ি, কোটি টাকার পোশাক পরা, এইগুলা অহংকারের কারণ বানায়া সমাজের ভিতরে উলঙ্গ অবস্থায় চলে। ও মা শুনে নাও, আর তোমার আরেকটা, তোমার ভাসুরের বউ অথবা তোমার দেবরের বউ, তোমার যাকে জাল বলো, জাল, তোমার জালের গায়ে হয়তো কোটি টাকার সম্পদ নাই, তোমার জালের গায়ে হইতে পারে সামান্য একটা 30 টাকা দামের কাপড় গায়ে দেওয়া, কিন্তু শরীরটা রবের সামনে নতজানু হয়ে গোটা শরীরটা আবৃত করে ফেলাইছে। আল্লাহর ভয়ে এই শরীরটা কাউকে দেখাই না। শুনে নাও, কসম খোদার, আল্লাহ পাকের কালাম সামনে নিয়ে বলি, তোমার গায়ে কোটি টাকার সম্পদ নিয়ে তুমি জাহান্নামী, আর ওই 30 টাকা দামের কাপড় দিয়ে সে আল্লাহর গোলাম জান্নাতি। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এক এক ফুলের এক এক গান। আলহামদুলিল্লাহ, সবাই আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। এখন আমাদের সামনে